দ্যাটস লটস অফ কাদা। এই বাবারে ব্যাপক রকম স্কিড করছে। আবার সেই কাদার মধ্যে স্লিপ কাটতে কাটতে যাবো। সো গুড ইভিনিং বন্ধুরা, অনেক দিন পর আজকে একটু সানডে রাইড করতে বেরোলাম। তো বেরিয়ে পড়েছি আমার এক্সট্রিম 160 নিয়ে। বিভিন্ন কাজের চাপে আর বিভিন্ন পরিস্থিতির চাপে সেভাবে বেরোনো হচ্ছিল না। অনেকদিন পর অরিজিতে আসছে, তাই ভাবলাম চলো একটুখানি ঘুরে আসি। সানডে রাইড বলতে সেরকম বড় কোনো রাইড হবে না, জাস্ট একটু আশেপাশে ঘুরবো। সো ফাইনালি অরিজিতের সাথে দেখা হয়ে গেছে। আমরা একটু যাবো ব্রিজের দিকে। এই যে কৃষ্ণনগর যে রেল ব্রিজ আছে, রেল ব্রিজের দিকে একটু যাবো। তো রাস্তাটা কেমন আছে সেটা দেখতে হবে। এই রাস্তায় বেশ কাদা হয়। আর আজকে যেহেতু সানডে, আজকে প্রচুর রাইডার বেরিয়েছে রাস্তায়। দেখলাম সব BMW, কাওয়াসাকি। আমি ক্যামেরা অন করতে হতো, সব ভুঁ করে বেরিয়ে গেল। আমি ভিডিও রেকর্ড করতেই পারলাম না। যাই হোক, আমার অ্যাক্টিভার প্রায় 6000 কিলোমিটার চালানো হয়ে গেল। তো অনেক কিছু এক্সপিরিয়েন্স করলাম। দুটো সার্ভিসও হয়ে গিয়েছে, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সার্ভিস। তো সমস্ত রকম এক্সপিরিয়েন্স তোমার সাথে শেয়ার করব। আর তার সাথে এইটারও থার্ড সার্ভিসের সময় হয়ে গিয়েছে। এটা সেভাবে চলেনি, স্কুটারটা বেশি চলছে স্কুটারটা কেনার পর থেকে। তাই এটা মোটামুটি 6145 কিলোমিটার চলেছে। তো এবার এটা থার্ড সার্ভিস করাবো। আর থার্ড সার্ভিসে কীরকম কী এক্সপিরিয়েন্স হয় সেটাও তোমাদের বলবো। তো এখনও পর্যন্ত যেটা বলার সেটা হলো যে এই গাড়িটা যে এখন চালাচ্ছি, গাড়িটা কিন্তু কোনো রকমভাবে গাড়িটার যে পারফরমেন্স ল্যাগ হয়নি বা কোনো রকম স্মুথনেস কমেনি। একদম যেমন ছিল তেমনই আছে, একদম ওকে। এবার এখন তো E20 পেট্রোল নিয়ে অনেক সমস্যা চলছে। আমি এখনও অবধি সেরকম কিছু ফেস করিনি, বাট সার্ভিসের সময় গিয়ে আমি সব কিছু চেক করাবো ওভারঅল, যে দেখবো কোনো রকম প্রবলেম হচ্ছে কি না। নর্মালি আমি এই গাড়িতে জিওর পেট্রোলটাই ভরার চেষ্টা করি, কেননা সেই যে দার্জিলিং গেছিলাম, দার্জিলিং যাওয়ার সময় থেকে তার আগে থেকে আমি জিওর পেট্রোলটাই প্রেফার করি। এবং দার্জিলিং যাওয়ার সময় আমি জিওর পেট্রোলই ভরে এসেছি। জিওর পেট্রোলে আমার খুব একটা সমস্যা বুঝছি না, মানে গাড়ি ঠিকঠাকই চলছে। আমি মানে 6000 কিলোমিটার চালিয়ে ফেললাম, এখনও পর্যন্ত আমি কোনো রকম পাওয়ার ল্যাগ বা কোনো রকম মাইলেজের ইস্যু আমি এখনও অবধি কিছু পাইনি। গাড়ি যেমন মাইলেজ পেতাম ঠিক সেরকমই মাইলেজ দিচ্ছে। তো সেগুলো সবই আমি চেক করব, অবশ্যই চেক করতে হবে। আর হ্যাঁ, তবে একটা জিনিস সেটা আমি বলতে পারি যে আমার যে অ্যাক্টিভাতে কিন্তু আমি ফ্রুটফুল কিছু খুব একটা ভালো মাইলেজ পাচ্ছি না। গাড়ির কিন্তু পিক আপ সবই ঠিক আছে, গাড়ির স্মুথনেস নিয়ে কোনো ইস্যু নেই, বাট মাইলেজটা খুবই কম পাচ্ছি। মাইলেজ আমি ম্যাক্সিমাম 30 to 35 পাচ্ছি। যেভাবেই চালাই না কেন আমি সব রকমভাবে ট্রাই করেছি, মাইলেজ 35 ম্যাক্সিমাম। সো ওইখানে যাব আমরা। তা এই ভেতর দিক দিয়ে যে রাস্তাটা আছে, রাস্তাটা নেব আমরা। এই ব্রিজের ধারে যাওয়ার দুটো রাস্তা আছে, একটা হলো শম্ভুনগর দিয়ে যাওয়া যায়, একটা হলো এই PWD মোড় থেকে সোজা এখান দিয়ে যাওয়া যায়। তার শম্ভুনগরের যে রাস্তাটায় প্রচণ্ড রকম কাদা থাকে, তাই আমরা এই PWD রাস্তাটা ধরেছি। এই রাস্তাটাও ভালো না, বাট এক্সট্রিমের সাসপেনশনের সামনে সবই একদম বাচ্চা। সাসপেনশনটা এতটাই ভালো, তুমি কনফিডেন্টলি রাইড করতে পারবে। দেখো একবার, সাসপেনশন একদম ইজি গ্লাইড করতে পারবে তোমরা বাইক নিয়ে, দেখেছ? তো এটা হলো শ্মশান কালী মন্দির। তাই শ্মশান কালী মন্দিরের ভেতর দিয়ে যেতে হয়। আর লাস্ট কিছুদিন ধরে ভালো রকম নিম্নচাপ চলছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আজকে বিকালটা এখন দেখছি ছাড়, যদিও মানে ওয়েদার রিপোর্টে দেখাচ্ছিল বৃষ্টি হবে, বাট এখন কোনো সেরকম বৃষ্টির ব্যাপার স্যাপার বুঝতে পারছি না। রাস্তাঘাট প্রচুর কাদা, অ্যান্ড কাদা হওয়াটাই স্বাভাবিক। দ্যাটস লটস অফ কাদা। আমাদের এই গাড়িগুলো ক্যাপেবল বটে, বাট প্রবলেম একটা জায়গাতেই, সেটা হলো এই যে টায়ারগুলো ইউজ করা হয়, সেই টায়ারগুলো সবই রোড বায়াস টায়ার। সো রোড বায়াস টায়ারে একটাই প্রবলেম, সেটা হলো যে কাদার উপর দিয়ে খুব একটা ভালো পারফর্ম করতে পারে না। क्या हुआ? দেখতে যাওয়াটাই আমার মনে হয় বেটার। এই বাবারে ব্যাপক রকম স্কিড করছে।
তো সেখানে অফ রোড টায়ার প্রেফারেবল অবশ্যই। আমার ইচ্ছা আছে ইন ফিউচার যখন এই গাড়িটা টায়ার পাল্টাবো তখন অফ রোড মানে যেগুলো ডুয়েল পারপাস টায়ার বলে সেই ডুয়েল পারপাস টায়ার ইনস্টল করবো। রাস্তার অবস্থা ব্যাপক খারাপ, ভালো রকম অফ রোডিং হয়ে গেল। এই ডান দিক চেপে চেপে চ। হ্যাঁ আটকে যাবে গাড়ি, এইখান দিয়ে যা। আরে এটা দিয়ে যা, এটা দিয়ে। যাই হোক, কিছু করার নেই। তা আমি যতটা ভেবেছিলাম তার থেকে অনেক ইজি ছিল ব্যাপারটা, মানে ভালো মতন কাদা ছিল, বাট ব্যাপারটা খুব ইজি ছিল, অনেক সহজেই বেরিয়ে এলাম। চেষ্টা করতে হয় এমন জায়গা দিয়ে যাওয়া যাতে একটু ট্র্যাকশনটা ভালো পাওয়া যায়। ট্র্যাকশন একটু পেয়ে গেলেই ব্যাস, আর কোনো সমস্যা নেই। অ্যাকচুয়ালি ট্র্যাকশনটাই পায় না। আর যেগুলো ডুয়েল পারপাস অফরোড বাস যে টায়ারগুলো থাকে ওগুলো অটোমেটিক ট্র্যাকশন তৈরি করে, কেননা ওগুলোর বিটগুলো অনেক বড় বড় হয়, কাদাকে ডান দিক বাদিক সরিয়ে দেয়। দেখো বন্ধুরা চাকার অবস্থা। অ্যাকচুয়ালি চাকাগুলো যে গ্রিপগুলো হয়, গ্রিপগুলো রাস্তার জন্য ভালো, মেন এমনি প্লেন সারফেসের জন্যে। ওই দেখো কথা বলতে বলতে ট্রেনও চলে এসছে। ওই একটা এক্সপালস আর এই আমার এক্সট্রিম, তো দুটোরই একই অবস্থা, চাকার অবস্থা ভালো না। তবে এক্সপালসটা এক্সব্লেডকে আমি এক্সপালস বলছিলাম, যাই হোক এটা একটু স্ট্রাগল করছিল, বাট আমারটা স্ট্রাগল সেভাবে করেনি। আমারটা এত ইজিলি আমি বেরিয়ে আসবো ভাবতেই পারিনি, আমার জন্য হয়তো বিরাট রকম কিডমিট করবে, কিছুই সমস্যা হয়নি। সো কুডস টু মাই সুপার বাইক। তো বন্ধুরা একটুখানি এখানে গল্প সল্প করে দেন আবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি, সেই সেম রাস্তা দিয়ে যাবো, একই রকম অবস্থা। আবার সেই কাদার মধ্যে স্লিপ কাটতে কাটতে যাবো। এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবো, দাঁড়িয়ে লাভ নেই, যদি এখন অন্ধকারের কাছে কিছু দেখা যাবে না, পড়ে যেতে পারি। হ্যাঁ ঠিক আছে, পিছনটা একদম পুরো স্কিড মিট করে নেতামারি গেল, গাড়ি বন্ধ হয়ে গেল। ট্র্যাকশন হারিয়ে ফেলছে আমার বাইক। ওকে, বাস চাকা লেভেল হয়ে গিয়েছে, চাকা লেভেল হয়ে গিয়েছে। এটা যদি এক্সপালস হতো হুড়মুড় করে বেরিয়ে যেতাম, বাট বেরোতে তো পারছি না। করা যাবে, একটু রিস্কে আছে, সামনের ব্রেক না মারাই ভালো। পারলে এখানে পিছনের ব্রেক অ্যাপ্লাই করো, অথবা কোনো রকম ব্রেকই অ্যাপ্লাই করো না। ইফ ইউ নিড ব্রেক, আর পারলে এরকম ঘাসের মধ্যে দিয়ে যাওয়ার চেষ্টা করো, তাহলে একটু ট্র্যাকশনটা ভালো আসে। ওকে, তো আমরা বেরিয়ে এসেছি। জানি না অন্ধকারে কতটা ভালো আসলো, বাট ভালো মতন কাদামাদা ছিল। আর থ্রেডের মধ্যে চাকার যে থ্রেডগুলো থাকে, সেই থ্রেডের মধ্যে কাদা ঢুকে গেলে একটাই সমস্যা হয়, চাকাটার কোনো সারফেস থাকে না, একদম প্লেন হয়ে যায়, পুরো গ্রিপ থাকে না। সো ব্যাক টু নর্মাল রোড। অফ রোডের এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল। আমরা এখন যাচ্ছি NH-12 দিকে। তা অফ রোড করে খুব স্যাটিসফাইড আমি। প্রথম কথা, এই গাড়িটা কেনার পর থেকেই আমি স্যাটিসফাইড। এই যে এই গাড়িটা নিয়ে যখন আমি পাহাড়ে যাচ্ছিলাম তখন ভেবেছিলাম একবার দুবার যে লাগেজ থাকছে অত, আমার পিলিয়ন আছে আমার সাথে, তো সব মিলিয়ে পারফরমেন্স কেমন পাবো না পাবো। হ্যাঁ আমি জানি এইসব গাড়ি নিয়ে পাহাড়ে হামেশাই লোকজন যাচ্ছে, ইভেন 125-100cc বাইক নিয়েও যাচ্ছে, কিন্তু তারপরেও যে জিনিসটা নিয়ে আমার মাথায় চিন্তা ছিল সেটা হলো যে আমি ফার্স্ট টাইম পাহাড়ে যাচ্ছি এবং আমি কতটা ভালো পারফর্ম করতে পারবো সেটাই আমার মাথায় চিন্তা ছিল। কারণ আমি ভেবেছিলাম যে হয়তো তোলার সময় যদি বাই চান্স গাড়ি টানতে না পারে কোনোভাবে, এসেট্রা অনেক কিছু মাথায় ঘুরছিল। বাট আমি যেভাবে আমি পাহাড়ে উঠেছি এবং নেমেছি স্মুথলি, আমাকে একটা বারও গাড়ি স্টল হয়নি। তোমরা যদি ভিডিওটা না দেখে থাকো, ভিডিওটাকে দেখো, মানে কোনো রকম সমস্যার মধ্যে আমি পড়িনি পাহাড়ে গিয়ে, একবারও গাড়ি স্টল হয়নি। ইভেন কোনো রকম গাড়ি টানতে, পাহাড়ে উঠতে, পিলিয়ন নিয়ে, ইভেন এত লাগেজ নিয়েও আমার কোনো রকম প্রবলেম হয়নি। ইভেন আমি যখন হাইওয়েতে ক্রুজ করছিলাম 70-80-তে আমি ক্রুজ করে গেছি ম্যাক্সিমাম টাইম,
তা আমার কোথাও গাড়ির কোনো রকম স্টেবিলিটি ইস্যু দেখা যায়নি। গাড়িতে অত যে লাগেজ চাপিয়েছিলাম সেই লাগেজ চাপানোর জন্য যে কোনো রকম ইস্যু সেসবও কিছু আমার গাড়িতে দেখা যায়নি। তার সামনে জল আছে, একটু চাকাটা ধুয়ে নি, প্রচুর কাদার মধ্যে দিয়ে গেলাম। নাইস। তো তোমরা ভিডিওটা দেখে নিও, আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, প্লেলিস্ট করা আছে, তোমরা দেখে নেওয়া ভিডিওটা। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর ওই পাহাড়ের গল্পটা তো হলো, তারপরে এই যে আজকে এইরকম কাদার মধ্যে দিয়ে গাড়িটা চালালাম, আমি ইচ্ছে করে এলাম যে অনেকদিন পর এলাম, বর্ষাকাল, তো এখানে ভালো রকম কাদা পাবো, তো একটু এক্সপিরিয়েন্স করে দেখি কেমন হয়। কারণ এর আগে আমি এফজেড নিয়ে এক্সপিরিয়েন্স করেছি, হান্টার নিয়ে এক্সপিরিয়েন্স করেছি। হান্টার যেহেতু ভারী সেজন্য একটু হান্টারের অফরোড বায়াস, মানে এই যে টায়ারটা দেয় সিএটার টায়ারটা খুবই বাজে টায়ার। সো আমি ওটাতে অত ভালো মানে কোনো দিন রেজাল্ট পাইনি টায়ারের জন্যে। আর এফজেডে প্রচণ্ড গাড়ি চাকা স্কিড করতো, আমি জানি না কেন। তা এটা যেভাবে গ্লাইড করে বেরিয়ে গেল খুব ইজি। হ্যাঁ, আমার একটু পাশে নদী ছিল, তো একটু মাঝে মাঝে কনফিডেন্টের অভাব হয়ে যাচ্ছিলো। যাই হোক, তা কোনো সমস্যা হয়নি, ইজিলি বেরিয়ে গেছি, তোমরা তো ভিডিওতে দেখলেই। তো আমরা যাচ্ছি একটু শঙ্করের দিকে, শঙ্করে একটু দাঁড়াবো। এই জায়গাটা কোনো দিনই ঠিক করবে না, এই জায়গাটা এরকম করেই রেখে দিয়েছে, কেন জানি না, এটা কী সমস্যা। পুরো রাস্তা তৈরি হয়ে গেছে, পুরো চকচকে রাস্তা, তার মধ্যে মাঝখানে এরকম ভাঙাচোরা। আর ওই রেল ট্র্যাকটাও এরকম বাজে অবস্থা করে রেখে দিয়েছে, লোকে ওখানে স্কিড মিট করে। চলে এসেছি শঙ্করে আফটার আ লং টাইম। সো গাইস, চলে এসেছি হাইওয়েতে, আর কাদা ভরা অফরোড করে দারুণ মজা লাগলো। অ্যাকচুয়ালি নদীর পাশ দিয়ে যাচ্ছিলাম, তো তাই একটু ভয় করছিল, কারণ স্কিড করছিল এমনভাবে চাকাটা, বাট মজা ছিল, মজা লিটারেলি মজা পেয়েছি।